একটা সময় ছিল যখন মানুষ নামাজ পড়তো শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য, সিজদায় চোখের পানি ফেলতো গুনাহের ভয়ে। কিন্তু সময় বদলে গেছে। এখন ব্যস্ততা, লোভ আর দুনিয়াদারির মাঝে হারিয়ে গেছে সেই হৃদয় কাঁপানো দোয়া, সেই সাহায্য চাওয়ার আকুলতা। এই গল্পটা একজন যুবকের, তার নাম রায়হান। চোখে স্বপ্ন ছিল আকাশ ছোঁয়ার, কিন্তু হৃদয়ে ছিল শূন্যতা। জীবন চালিয়ে দিচ্ছিল নিজের বুদ্ধি, নিজের চেষ্টায়। সাহায্য, ওটা তো মানুষের কাছ থেকেই নেওয়া যায়। আল্লাহকে ডাকতে হয় শুধু মৃত্যুর মুখোমুখি হলে, এই ছিল তার ধারণা। রায়হান ছিল একজন সফল আইটি প্রফেশনাল। ঢাকা শহরের একটি বড় কোম্পানিতে কাজ করত। চাকরি, গাড়ি, বন্ধু সবই ছিল তার নিয়ন্ত্রণে। অথচ সে কখনোই 5 ওয়াক্ত নামাজে দাঁড়াতো না, কোরআনের পাতায় চোখ রাখত না। একদিন হঠাৎ করে এক ভোরে তার মা স্ট্রোক করে ফেললেন। রাতের অন্ধকারে হাসপাতালে ছোটাছুটি, চিকিৎসকের মুখ গম্ভীর, পরিস্থিতি জটিল। আমাদের কিছুই করার নেই বলেই চলে গেলেন ডাক্তার। রায়হান হতবাক হয়ে বসে রইল হাসপাতালের করিডোরে। চোখে পানি আসেনি, সে জানতো না এখন কি করতে হয়। তখনই এক বয়স্ক পরিচ্ছন্নতা কর্মী এসে বললেন, বাবা, ডাক্তার কিছু করতে না পারলেও আল্লাহ আছে, নামাজ পড়ো, দোয়া করো, আল্লাহই সাহায্যকারী। রায়হান বিরক্ত হয়ে উঠে গেল, কিন্তু ভিতরে ভিতরে যেন একটা কাঁপুনি শুরু হলো। এত শক্তিশালী মানুষটা আজ অসহায়। ফোনের চার্জ শেষ, টাকা ফুরিয়ে যাচ্ছে, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। তখন সে আল্লাহকে ডাকতে বাধ্য হলো, ইয়া আল্লাহ, আমি পারি না। হাসপাতালের মসজিদে গিয়ে রায়হান দাঁড়ায় অনেক বছর পর নামাজে। তাও ঠিক মতো জানে না কিভাবে শুরু করতে হয়। কাঁপা কাঁপা হাতে তাকবীর বলল, আল্লাহু আকবার। সূরা আল ফাতিহা পড়তে গিয়ে সে থেমে যায় এই আয়াতে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। সে থেমে বলে ওঠে, হে আল্লাহ, আমি তোমার ইবাদত করিনি কখনো, কিন্তু আজ আমি সত্যি অসহায়, আমি পারি না, আমি তোমার সাহায্য চাই। কাঁদতে কাঁদতে সিজদায় পড়ে যায় রায়হান। সেদিন তার জীবনে প্রথমবার হৃদয় থেকে দোয়া বের হয়, আর আসমানে যেন খুলে যায় রহমতের দরজা। পরদিন সকালে ডাক্তার এসে বলে, ওনার প্রেশার নিয়ন্ত্রণে, চোখে প্রতিক্রিয়া আছে, অলৌকিকভাবে বেঁচে যাচ্ছেন হয়তো। রায়হান স্তব্ধ হয়ে যায়। এই মুহূর্তে কোনো বিজ্ঞানের উত্তর নেই, কোনো ডাক্তারি যুক্তিও নয়। কেবল মনে পড়ে যায়, তোমারই ইবাদত করি, তোমারই সাহায্য চাই। মায়ের সুস্থতা শুরু হয়, ধীরে ধীরে কথা বলেন, হাঁটেন। রায়হান এবার নিজের জীবনের সবকিছু পাল্টে ফেলে। সে নামাজে ফিরে আসে, কোরআন পড়ে নিয়মিত, সাহায্য চায় শুধু আল্লাহর কাছে। অফিসে নামাজের জায়গা বানিয়ে ফেলে, বন্ধুদেরও ইসলামের পথে ডাকতে থাকে। এরপর 2 বছর পরে হঠাৎ কোম্পানি দেউলিয়া হয়ে যায়, সবাই চাকরি হারায়। রায়হানের বন্ধুরা দিশেহারা হাহাকার করছে, কিন্তু রায়হান শান্ত। বন্ধুরা জিজ্ঞেস করে, তুই তো সব হারালি, ভয় করিস না? সে মুচকি হেসে বলে, না, আমি তো কখনোই একা ছিলাম না, আমি শুধু তারই ইবাদত করি, তারই সাহায্য চাই। তিনি যদি চায়, আমি আবার ঘুরে দাঁড়াবো। আল্লাহর কুদরতে সে অল্প দিনে একটি ছোট কোম্পানি শুরু করে, যেটা পরবর্তীতে তার পুরনো চাকরির চেয়েও বড় প্রতিষ্ঠানে পরিণত হয়। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এই আয়াত কেবল মুখে বলার জন্য নয়, এটা এক অঙ্গীকার। একমাত্র আল্লাহর ইবাদত মানে জীবনের প্রতিটি সিদ্ধান্তে, চাওয়ায়, ভরসায় শুধু তার উপর নির্ভর করা। ইয়াকা না'বুদু, আমরা শুধু তোমারই ইবাদত করি, এর মানে শুধু নামাজ নয়, জীবনের সবকিছুতে আল্লাহর নির্দেশ মানা। ওয়া ইয়াকা নাস্তাঈন, কেবল তোমার কাছেই সাহায্য চাই। এর মানে বিপদের সময় কেবল আল্লাহকে স্মরণ করা নয়, প্রতিটি ক্ষুদ্র কাজে তার উপর নির্ভর করা। রায়হান এক সকালে সূর্য ওঠার দিকে তাকিয়ে বলে, যখন আমি নিজের শক্তির উপর নির্ভর করতাম, আমি বারবার ভেঙে পড়তাম, কিন্তু যখন বললাম ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তখন আমি সত্যিই মুক্ত হলাম। সুপ্রিয় বন্ধুরা, এই ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে আপনার, তাহলে শেয়ার করে দিন, যাতে আপনার বন্ধুও এই ভিডিও থেকে উপকৃত হতে পারে।